চুরাইবাড়ি নেতাজি পাড়া ঢিলিমিলিয়া কিছু কোফে মানুষ আছে তো আমি আপনারা মানে কোন স্বার্থে বা কি কারণে আপনারা আসামি অ্যারেস্ট না করিয়া আপনারা মহিলারে উত্তেজিত করে কথাবার্তা হয় বাজে বাজে মন্তব্য করে আমার কথা আমরা আপনারা থানাতে প্রচুর কেস করছি মানে আমি তো কইলে মেলুকা তো অ্যারেঞ্জমেন্ট করেও বাধা করিয়া এইটা সময় সব সময় মেয়েটারও করে এবং তারা করতে করতে তারা এমনি তারা নাম্বারটা লইয়া যে বাজে বাজে কথাবার্তা এটা আমরা কেস দিয়ে গেলাম আপনারা থানা থেকে 3 দিন সদস্য আপনারা আসামি এখন পর্যন্ত আনছেন না এটার কারণটা কি আমরা একটু আমরা বুঝি যদি আপনারা কোন যে আমার কথা শুনেন আমি একটা কথা বলছি শুনেন আমরা হিন্দু আমরা কিন্তু যখন কোনো হিন্দুর উপরে অত্যাচার হয় বা যখন চরম পর্যায়ে হয় হিন্দু মাহবিনের উপরে তখন কিন্তু আমরা বাধ্য হইয়া থানা যাই আর থানা যখন নাই তখন আমরা 1500 বিল লইয়া আই না কিন্তু আপনারা যদি এরকম করতে থাকেন যে আমরা দ্বিতীয় সময় বিকল্প আমরা চিন্তাধারা করবো এবং সাবুলরে 24 ঘন্টা বলতে রাতের ভিতরে যদি আপনারা রেস্ট করিয়া আনিয়া তারা লাগান না তাহলে এটার বিকল্প ব্যবস্থা আমরা করবো করতে বাধ্য হই কারণ এটা হে হিন্দু মাহবিল তুলে না স্যার ওদিকে টেসে ঘটনা হয়েছে এখানে একটা হোটেল আছে সুন্দরবন হোটেল তার নাম সাবুল তানাগুলো ওজনটা ওজন করে ডিস্ট্রিক্টের মানে আমি বিষয়টা পোস্ট করতে এই পোস্টের মধ্যে ঢুকিয়ে গিয়া আপনার দেখেন আপনার তার 300টা দিচ্ছি এইভাবে হিন্দু এইভাবে বাদে বাদে কমেন্ট করছে মন্তব্য করছে আমরা দেখেছি এক্ষুনি তাহলে আমি লক আপ করা হিন্দু মহিলারা রেপের দণ্ড দিয়েছে যেটা আপনার ভারতীয় ন্যায় সংহিতা 351 সেকশন সাবসেকশন 3 বিগত দিনে একটা ঘটনা হয়েছিল হ্যাঁ ভিডিও না যেটা দেখা যাচ্ছে সংখ্যাটা দত্ত আমাদের পুরো ক্লিয়ার জিনিসটা আপনাদের সবসময় প্রথমে হনুমান জিদের এটার উপরে তো পর্যন্ত প্রত্যেকটা প্রোটেস্ট করছে ওই ভিডিওটা এইটা যদি গ্যাং এই কমেন্টটা করছে আমরা লেখাটা পড়ে একবার জানেন ইসলাম বা মুসলিম লীগের কোনো কিছু আছে ইসলাম বা মুসলিম কিছু এটা তো লিখে কোন এটার মধ্যে ঢুকে গেছে এই বিষয়ে না এটা যে এই পোস্টার মধ্যে কমেন্টটা এখানে দিন এটা সারাদিনই পাঠিয়ে পোস্টটা আমাদের একটু শেয়ার করে দিবেন না তখন এখানে মধ্যে কমেন্টটা দেবেন না এটা এই কমেন্টটাই আমরা স্ক্রিনশট মেরে রাখবো ওই প্রোফাইলটা আমি স্ক্রিনশটে প্রোফাইলটা দিয়েছি কিন্তু প্রোফাইল না একদম তোমার হাতে তো স্ক্রিনশট মারতে এটা যদি সারাদিন স্ক্রিনে পোস্ট আগামী কাল 10 তারিখে আর প্রশাসনের কাছে আমরা সাফা একটাই কথা যদি 12 ঘন্টার ভিতরে যদি আপনারা আসামিদের অ্যারেস্ট না করেন খরচ কিনতে করে যেটা পদক্ষেপ নেওয়াইব এটা লাগে কিন্তু দায়ভার কিন্তু আপনারা প্রশাসন থাকবে তো দেখতে পেলাম আপনারা এই লিখিত অভিযোগ দাখিল করলেন এক ব্যক্তির বিরুদ্ধে, মূলত কি কারণে করলেন? জয় শ্রীরাম, আমার নাম দীপঙ্কর পাল, আমি উত্তর ত্রিপুরা জেলা পরিষদের সঞ্চালকের দায়িত্বে আছি। আমরা আজ চুরাইবাড়ি থানাতে এসেছি। ওই পূর্ব চুরাইবাড়ি পূর্ব ফুলবাড়ি খাদিমপাড়া একজন সাবুল মিয়া নামে একজন ব্যক্তি, উনি গত
কাল রাত্রে 3 ঘটিকা অনুমানিক 3 ঘটিকার সময় ফেসবুকে এক আমরা হিন্দু ধর্ম বজরং দল এবং হিন্দু মেয়ে বা নারী সম্বন্ধে খুব বাজে একটা কটূক্তি করেছে, যেটা আমরা এখানে আপনার সামনে কথা বলে ওঠে উচ্চারণ করতেও আমরা মুখে ব্যথা লাগছে। সেই বিষয়ে আমরা থানায় এসেছি কেস করার জন্য। এখন থানা কর্তৃপক্ষ আমাদের আশ্বাস দিয়েছে ওকে আমি 12 ঘন্টার মধ্যে অ্যারেস্ট করবে। যদি অ্যারেস্ট না করে বিকল্প রাস্তায় এই উত্তর ত্রিপুরা জেলা পর্যন্ত স্থির করবে কী করা যায় কী করা যায় না। বাকি মানে বিবরণ আমাদের উত্তর ত্রিপুরা জেলার বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তা শ্রী বীরেন্দ্র দাস মহাশয় কিছু বলবেন। নমস্কার, জয় শ্রীরাম। আমরা প্রতিনিয়ত এটা লক্ষ্য করছি যে সবসময় আমাদের হিন্দু দেবদেবীদের নিয়ে বিভিন্ন রকমের কুৎসা রটানো হয়। আর এই যে ঘটনাটা ঘটেছে কাল রাত্র আনুমানিক 3টায় আমার এই ভাইয়ের একটা ফেসবুক পেজ আছে সনাতনী প্রতিবাদী। ওই পেজে কিছুদিন আগে শঙ্কর প্রসাদ দত্ত এক্স এমপি সিপিআইএমের উনি আমাদের আরাধ্য দেবতা বজরংবলী হনুমানের ব্যাপারে কটূক্তি করেছিলেন। এই বিষয়ে ত্রিপুরার বিভিন্ন জায়গায় ওনার এগেনস্টে এফআইআর এবং বিভিন্ন বিক্ষোভ মিছিলও হয়েছে। তো ওইটা নিয়ে একটা পোস্ট তিনি করেছিলেন যেখানে অন্য কোনো ধর্মের ব্যাপারে কিছু লেখা হয়নি, শুধুমাত্র ওই শঙ্কর প্রসাদ দত্তের গ্রেপ্তারের দাবিতে তিনি ওই পোস্টটা করেছিলেন। ওই পোস্টে আজকে ভোর নাগাদ 3টা নাগাদ সাবুল মিয়া হক, যার এখানে সুন্দরবন হোটেল নামে বোধহয় চুরাইবাড়িতে ওর একটা আছে হোটেল আছে, আর উত্তর ফুলবাড়ি পূর্ব ফুলবাড়ি খাদিমপাড়া, হ্যাঁ ওই এলাকার বাসিন্দা উনি বজরং দল সম্বন্ধে যা খুশি আসে উনি কমেন্ট করেছেন এবং আমাদের মা বোনদের ব্যাপারে উল্টা আবার খুব বাজে কমেন্ট করেছেন, যেটা আমরা মুখে আমরা উচ্চারণ করতে পারবো না এবং সামাজিক মাধ্যমে তো ওটা পারবোই না। এটা আপনি যখন নিউজটা যখন আপডেট করবেন তখন ওইটাতে আশা করি থাকবে। ওনার কমেন্টারও আমরা প্রতিলিপি দিয়েছি আমরা থানাতে। তো এইটা একটা দেখুন, এটা সিস্টেমেটিক ওয়েতে এগুলো আমাদের ধর্মের উপরে দিন দিন এইভাবে আঘাত হানা হচ্ছে এবং এটা দিন দিন বাড়ছে। তো এইটার প্রতিবাদে আমরা এখানে সবাই একত্রিত হয়েছি। আমরা শুধুমাত্র বজরং দল এবং বিশ্ব হিন্দু পরিষদ বা রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, এটা শুধুমাত্র আমাদের দায়িত্ব নয়, এটা সম্পূর্ণ হিন্দু সমাজের দায়িত্ব এবং হিন্দু সমাজের প্রতিটি মানুষ এই ঘটনার নিন্দা জানাক এবং এর প্রতিবাদে ওরা নামুক, এটা আমরা চাই এবং এর ঘটনার সুবিচারের জন্যই আমরা থানাতে এসেছি। এখন অবধি আমাদের প্রশাসনের উপরে বিশ্বাস আছে, তাই আমরা থানাতে এসেছি। আমরা 24 ঘন্টা সময় স্থির করে দিয়েছি থানার জন্য এবং এই থানাতে এর আগেও গত 3 দিন আগে আমার এই দিবাকর দা, উনি রাষ্ট্রীয় স্বয়ংসেবকে আছেন, আমাদের রাজুদা, উনি আমাদের বিশ্ব হিন্দু পরিষদের কদমতলার সভাপতি, কদমতলা প্রখণ্ডের সভাপতি, ওনারা এসে সেম আরেকটা এরকম কেস ঘটেছিল একজন নারীর বিরুদ্ধে, নারীকে কন্টিনিউ হ্যারাসমেন্ট করা হচ্ছে রাস্তাঘাটে, এই ব্যাপারে ওরা কমপ্লেন করে দেন, কিন্তু এখনও অবধি আসামিকে অ্যারেস্ট করা হয়নি এবং কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তো সব ঘটনার প্রতিবাদ করতে আমরা এখানে জমায়েত হয়েছি এবং আগামী 24 ঘন্টার ভিতরে যদি কোনো পদক্ষেপ না নেয় থানা, আমরা আরও বৃহত্তর আন্দোলনে আমরা যেতে বাধ্য হব এবং এটা শুধুমাত্র আমাদের কোনো সংগঠন না, সমস্ত হিন্দু সমাজ এর বিরুদ্ধে দাঁড়াবে। নমস্কার। আমরা উত্তর ত্রিপুরা জেলা বজরং দল, বিশ্ব হিন্দু পরিষদ এবং হিন্দু সমাজ নিয়ে পূর্ব ফুলবাড়ির খাদিমপাড়ার বাসিন্দা সাবুল মিয়া, যার সুন্দরবন নামে একটি হোটেল রয়েছে, আমাদের দাদারা বলেছেন। তো আমি একটু বলতে চাই, সংযোজন করতে চাই, আমরা যখন যখন থানাতে হিন্দু নির্যাতন হয়, আমরা যতবার থানাতে আসি, আমাদের প্রশাসনের কোন স্বার্থে বা কী কারণে নীরবতা পালন করেন আমাদের জানা নেই। আমরা গত 3 দিন আগে পূর্ব চুরাইবাড়িতে এক মহিলা এবং এক নাবালিকা মেয়েকে এক মুসলমান ছেলে বিভিন্নভাবে কথাবার্তা এবং অসংলগ্ন অবস্থায় অঙ্গভঙ্গি করে থাকে। তো আমরা যখন তা জানতে পারলাম, পরিশেষে সেই ছেলে এই মহিলার নাম্বার নিয়ে ফোনের মাধ্যমে, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নাবালিকা মেয়েকে এবং সেই বউকে, হিন্দু বধূকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করে যাচ্ছে ফোনের মাধ্যমে। আমরা চুরাইবাড়ি থানায় সেই বিষয়ে গত পরশুদিন এফআইআর করে গিয়েছিলাম। এখন পর্যন্ত আসামি অ্যারেস্ট হয়নি। আমরা বর্তমানে যে ইনচার্জ ছিলেন, যে দায়িত্বে ছিলেন, ওনার কাছ থেকে জানতে পারলাম ওনারা নাকি আসামি খুঁজে পান না। আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে, আপনাদের মাধ্যমে সমস্ত হিন্দু সমাজের পক্ষ থেকে জানান দিতে চাই, আগামীকাল 12টার মধ্যে এই 2 কুখ্যাত আসামি সাবুল মিয়া
এবং পূর্ব চুরাইবাড়ির যে আসামি তাকে যদি প্রশাসন গ্রেপ্তার না করে, তবে বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ থেকে পেরিয়ে আমরা সমস্ত উত্তর ত্রিপুরা জেলার হিন্দু সমাজকে নিয়ে আমরা বিকল্প বৃহত্তর আন্দোলনের আমরা ডাক দেব। আমি আপনাদের মাধ্যমে সেটা জানান দিতে চাই। আমরা আজ এফআইআর করে গিয়েছি, আমরা আগামীকাল 12টা পর্যন্ত আমরা তা দেখব এবং সহ্য করব। পরিশেষে আমরা শুধু বজরং দল বিশ্ব হিন্দু পরিষদ এবং অন্য কিছু নয়, তার বাইরে হিন্দু সমাজকে নিয়ে আমরা আন্দোলনে বসবো। আমি এটাই আপনার মাধ্যমে বলতে চাই। নমস্কার।